इतने लोगों के लिए आप हीरो जैसे हो। मेरे साथ आ जाओ। यूनिट ज्यादा बोलेगा क्या? तुम्हें सिर्फ खुद से प्यार है भैरवा। টাইগার থেকে আলেকজান্ডার, সবাইকে ভুলে গেছেন দিশা। সম্প্রতি মুক্তি পাওয়া কালকি 2898 এডি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। বলিউড অভিনেত্রী দিশা পাটানি এই ছবিতে অভিনয় করেছেন প্রভাসের সঙ্গে। তারপরেই দিশা তার হাতে আঁকেন ট্যাটু, সেখানে লেখা পিডি। নেটিজেনরা ধারণা করছেন পি মানে প্রভাস আর ডি মানে দিশা। তাহলে কি দিশার নতুন প্রেম প্রভাস? বিষয়টিকে আরও রহস্যজনক করেছেন দিশা নিজেই। তার ফিডে একটি ছবি শেয়ার করেছেন তিনি এবং ক্যাপশনে লিখেছেন, আমার ট্যাটু ঘিরে এত কৌতূহল দেখে আমি আনন্দিত। দিশার রহস্যময় বিবৃতি, তার ট্যাটু এবং এর অর্থ কী, এ নিয়ে জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি প্রায় দীর্ঘ অর্ধযুগের সম্পর্কে ছিলেন। সংসার করতে চাইতেন দিশা, কিন্তু বিয়ের কথা শুনলেই নাকি গায়ে জ্বর আসতো টাইগারের। এ নিয়ে দুপক্ষ একমুখী না হয় ভেঙে যায় তাদের এতদিনের সম্পর্ক। টাইগারের সঙ্গে বিরহের রেশ কাটতে না কাটতেই দিশার জীবনে আসে নতুন প্রেমিক শরীরচর্চা সঙ্গী আলেকজান্ডার অ্যালেক্স। মুম্বাই শহরের আনাচে কানাচে ঘুরতে দেখা গেছে তাদের, কিন্তু সকল কিছুই পাল্টে দিয়েছে কালকি ছবিটি মুক্তির পর। ইতিমধ্যে প্রায় 600 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে নাগা সিনের এই ছবিটি। গুঞ্জন রয়েছে কালকি ছবির শুটিংয়ের সময় থেকেই কাছাকাছি আসেন দিশা এবং প্রভাস। শুটিংয়ের পর একসঙ্গে আড্ডা মারতেন তারা। শুধু তাই নয়, হায়দ্রাবাদের নানান রেস্তোরাঁ ও ক্যাফেতেও একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদেরকে।